রেস্টুরেন্টে এসে দেখা হয়ে যায় স্কুল জীবনের বন্ধু নিখিলেশের সঙ্গে। আমাকে দেখতে পেয়ে একগাল হেসে আমার দিকে তাকিয়ে নিখিলেশ বলে উঠল, আরে অতীন না? কি সৌভাগ্য আমার, অনেকদিন পর তোর সাথে আমার দেখা। আমি তো ভাবতেই পারছি না। আমি কিছু বলার আগেই আমার বাবা মা বলে বসলেন, আর কি বলি বলতো, এই বুড়ো বুড়িকে নিয়ে যত টানাটানি। আজ আমাদের 40তম বিবাহ বার্ষিকী। আমার বৌমার খুব ইচ্ছে হয়েছে আজ আমাদের নিয়ে ও ওই যে কি বলে না, ক্যান্ডেল লাইট ডিনার করাবে। সেই জন্যই টানতে টানতে নিয়ে এলো এই দূরে। তুমি বলো তো, সেই বয়স কি আর আছে আমাদের? আপনার বৌমা তো ঠিকই করেছেন, তাই তো আপনজনদের নিয়ে চলে এসেছে আমার আপনজনে। নিখিলেশের এমন কথা শুনে থমকে যাই আমি। তারপর জিজ্ঞাসা করি, তোর আপনজন মানে? হ্যাঁ, এটা আমারই রেস্টুরেন্ট রে। আমি নাম দিয়েছি আপনজন, তোর নিজের রেস্টুরেন্ট। তুই তো ভালো জব করতিস তাই না? সে তো কবে ছেড়ে দিয়েছি। আসলে আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা ভালো রেস্টুরেন্ট খোলা, তাই তো চাকরি ছেড়ে দিলাম। আচ্ছা শোন, কাকু কাকিমাকে নিয়ে তুই ভেতরে চলে যা, আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। নিখিলেশের কথা মতো আমরা ভিতরে যাই। নিখিলেশের অমায়িক ব্যবহারে মুগ্ধ না হয়ে পারা যায় না। নিখিলেশকে দেখে স্কুল জীবনের কত কথাই না মনে পড়ে গেল। আমরা ভালো বন্ধু ছিলাম স্কুলে। আমি সায়েন্সের স্টুডেন্ট, ও ছিল কমার্সের। নিজের চেষ্টাতেই ও লেখাপড়া করেছে। শুনেছিলাম ছোটবেলায় একটা বাইক অ্যাক্সিডেন্টে ওর বাবা মা মারা যান। জেঠুর কাছে মানুষ। আগে ওর সাথে প্রায় দেখা হতো আমার। চাকরি পাওয়ার পর থেকে যোগাযোগটা একেবারেই কমে গেছে, কিন্তু বন্ধুত্বের সেই টানটা আজও সমানভাবে রয়েছে। কিন্তু চাকরি ছেড়ে রেস্টুরেন্ট করতে গেল কেন, সেটাই ভাবছিলাম। রেস্টুরেন্টে ডিনার সেরে নিই। বাবা মা তো ভীষণ তৃপ্তি করে খেলো। রেস্টুরেন্টে এসে বাবা মা যে কি পরিমাণ খুশি হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। ডিনার সেরে বাইরে আসতেই নিখিলেশ জিজ্ঞাসা করে, কাকু কাকিমা দুজনকেই বলছি, কেমন লাগলো বলুন আমার রেস্টুরেন্ট? খাবার দাবার সব ঠিকঠাক ছিল তো? মা সঙ্গে সঙ্গে বলে উঠল, খুব তৃপ্তি করে খেলাম বাবা, সবই তো আমার বৌমার জন্য। ভাগ্যিস বৌমা নিয়ে এলো আমাদের। আর তোমাকে বলছি, তোমার আপনজনে এসে তুমিও আমাদের আপনজন হয়ে গেলে। তারপর মা বাবাকে গাড়িতে বসিয়ে দিয়ে মৌলিকে বলি, তুমি মা বাবাকে নিয়ে একটু বসো, আমি ততক্ষণে বিলটা মিটিয়ে দিয়ে আসছি। বিলটা মেটাতে গিয়ে হাতে নিয়ে দেখছি আর ভাবছি, এত কম টাকা বিল এসেছে, মনে হচ্ছে হিসেবে কোথাও ভুল হচ্ছে। তাই নিখিলেশকে গিয়ে বললাম, বিলটা একটু চেক করে দেখো তো, মনে হচ্ছে ভুল হয়েছে। নিখিলেশ বিলটা দেখে বলল, না না ঠিকই আছে তো, এত কম টাকা কেন তা বলে? যা বিল হয়েছে তার উপর 50% ডিসকাউন্ট আছে। কিসের ডিসকাউন্ট? আমার আপনজনে আপনজনদের উপর একটা ছাড় থাকে। এটা ভাবিস না তুই আমার বন্ধু বলে এই ডিসকাউন্টটা দিয়েছি। আমাদের সব থেকে আপনজন তো আমাদের বাবা মা। আমরা রেস্টুরেন্টে যারা বাবা মাকে নিয়ে লাঞ্চ বা ডিনারে আসি, তাদের জন্য এই ছাড়টা। দেখবি বেশিরভাগ মানুষজন রেস্টুরেন্টে আসে হাজব্যান্ড ওয়াইফ কিংবা হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা এরা। বয়স্ক বাবা মায়েদেরও তো ইচ্ছে হয়, তারাও তো একদিন বাইরে বেরোতে চায়, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে চায়, কিন্তু সেই সৌভাগ্য অনেক বাবা মায়েদের হয় না। বাবা মাকে নিয়েও তো একদিন বেরোনো যেতেই পারে, তাই না বল? জানিস তো অতীন, আমার বাবা মা নেই। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তো তাদের জন্য তো কিছুই করতে পারিনি। আর যদি আমার বাবা মা বেঁচে থাকতেন, তাদেরকেও তো আমি প্রতিদিনই খাওয়াতাম আমার রোজগারের টাকায়। আমার মা বাবার জন্য কিছুই করা হলো না, সেই সৌভাগ্য থেকে আমি বঞ্চিত। তাতে কি, আমার আপনজনের প্রায় দিনই তোর মতো কেউ না কেউ আসেন তার বাবা মাকে নিয়েই, যারা আমার বাবা মায়ের মতো। তাই আমার এই ডিসকাউন্টের ব্যবস্থা বাবা মায়েদের জন্যই। চাকরি ছেড়ে দিয়ে রেস্টুরেন্ট করেছি এই কারণেই, জীবনের এইটুকু পরম পাওয়া যেন সারা জীবন পেতে পারি আমার আপনজনদের থেকে। নিখিলেশের কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকি। রেস্টুরেন্টে খেয়ে যতটা না তৃপ্তি হলো, তার থেকেও বেশি তৃপ্তি পেলাম নিখিলেশের কথায়। মা বাবার জন্য এমন ভাবনা সত্যিই এক অন্যরকম মনুষ্যত্ব।